দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চরম নাটকীয়তা। সামরিক আইন জারি ঘোষণার পর পার্লামেন্টে তীব্র বিরোধিতার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। পার্লামেন্টে সদস্যদের বিরোধিতার মুখে পড়ে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। মঙ্গলবার আকস্মিক এই ঘোষণার পর পার্লামেন্টে ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন। এর আগে মার্শাল ল জারির খবরে বিক্ষোভে ফেটে পড়েন সিউলের বাসিন্দারা। প্রেসিডেন্টের পদত্যাগের পাশাপাশি গ্রেফতারের দাবিও জানান অনেকে। পার্লামেন্টের সদস্যদের বিরোধিতার মুখে পড়ে অবশেষে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে নেওয়া হচ্ছে। প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন তিনি। সোমবার রাতভর ইউক্রেন জুড়ে পুতিন বাহিনী ১০০টারও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কিয়েভের। অন্যদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জেলেনস্কি বাহিনী ১৫টি ড্রোন প্রতিহতের দাবি করেছে মস্কো। এদিকে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুদ্ধে হারার শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা রুশ ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষার জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। এর মধ্যেই জার্মানির দেয়া আইরিশ T1 লিওপার্ড 1 ট্যাঙ্ক সহ বিভিন্ন সমরাস্ত্র চলতি মাসে কিয়েভে পৌঁছাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদেরভ রয়টার্সকে জানান, আগামী বছর ইউক্রেনের অসংখ্য রোবোটিক গ্রাউন্ড ভেহিকেল প্রয়োজন হবে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের কাছে গোলাবারুদ সরবরাহ করবে এবং আহত সেনাদের উদ্ধার করবে। অন্যদিকে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা পোল্যান্ডের একটি লজিস্টিক্স হাবে ইউক্রেনের জন্য F-35 যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। এদিকে ক্ষমতা হস্তান্তরের আগেই আগামী বছর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৭২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের মিসাইল, গোলাবারুদ, মাইন এবং অন্যান্য অস্ত্র পাঠাবে বলে নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউক্রেনের প্রতি সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে কিয়েভ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চালানোর জন্য নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় কুড়িগ্রামের রিক্তা আক্তার। প্রত্যন্ত অঞ্চলে স্কুল গড়ে প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার ব্যবস্থার স্বীকৃতি। ভারতের ধনকুবের গৌতম আদানির ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দেশটির পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন বিরোধীরা। এই ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধী আইন প্রণেতাদের অভিযোগ, আদানিকে বিশেষ সুবিধা দিচ্ছে মোদী সরকার। গৌতম আদানির ঘুষ কেলেঙ্কারির ঘটনায় মঙ্গলবার উত্তেজনা দেখা যায় ভারতের নয়াদিল্লিতে। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ শুরু করেন। মোদি আদানি একই লেখা পোস্টার ও ব্যানার হাতে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান তারা। গৌতম আদানির বিরুদ্ধে ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়ার মাধ্যমে ভারতীয় সৌর বিদ্যুৎ সরবরাহের চুক্তি পাওয়ার অভিযোগ আনা হয়েছে মার্কিন আদালতে। একই সঙ্গে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে। যদিও আদানির বিরুদ্ধে ভারতের তদন্ত বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদানিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পার্লামেন্টে এই ইস্যুতে আলোচনার দাবি জানানো হলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্যও করা হয়নি। আদানি গ্রুপের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এছাড়া আইনি পদক্ষেপ নেওয়ারও কথা জানায় প্রতিষ্ঠানটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা ঘোষণা করায় জো বাইডেনের সমালোচনায় মুখর ডেমোক্রেট ও রিপাবলিকানরা। বাইডেন এতদিন ধরে ছেলেকে সাজা দেওয়ার পক্ষে থাকার অভিনয় করে গেছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক পার্টির একাধিক নেতা। এদিকে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি হিসেবে আখ্যা দেন রিপাবলিকানরা। তবে বাইডেনের সিদ্ধান্তের পক্ষে সাফাই গিয়েছে হোয়াইট হাউস।
দীর্ঘ সময় ধরে ছেলে হান্টারকে ক্ষমা না করার সিদ্ধান্তে অনড় ছিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বাইডেন প্রশাসনের অনেকেই তার এই সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে পারেননি। মার্কিন গণমাধ্যম সিএনএনকে বাইডেনের একজন সহকর্মী জানান, বাইডেনের ঘনিষ্ঠ প্রায় সবাই জানতেন এতদিন বাইডেন ছেলেকে সাজা দেওয়ার শুধুমাত্র অভিনয় করে গেছেন। তিনি যে তার ছেলেকে ক্ষমা করে দেবেন তা কম বেশি সবারই জানা ছিল। ডেমোক্র্যাটদের মধ্যে কেউ কেউ জো বাইডেনের বিরুদ্ধে দেশের আগে পরিবারকে গুরুত্ব দেওয়ার অভিযোগ আনেন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে বাইডেন ঘনিষ্ঠ একজন জানান, শেষ মুহূর্তের আচমকা সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিন ধরেই ছেলেকে নিঃশর্ত ক্ষমার পরিকল্পনা ছিল বিদায়ী প্রেসিডেন্টের। যদিও হোয়াইট হাউস জো বাইডেনের পক্ষে সাফাই গিয়ে বলে, ছেলে হান্টারকে ক্ষমা করার সিদ্ধান্ত বাইডেন এই সপ্তাহেই নিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, থ্যাঙ্কসগিভিং উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে অনেক দ্বিধাদ্বন্দ্বের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। তিনি আরও জানান, বাবা হিসেবে বাইডেনের মনে শঙ্কা ছিল যে রিপাবলিকানরা হান্টারকে শুধুমাত্র তার পিতৃ পরিচয়ের জন্য বারবার লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং ভবিষ্যতেও করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির মুখপাত্র বলেন, বাইডেন সরকারের আমলে দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ অপব্যবহার হয়েছে। এর আগে বাইডেন বলেছিলেন তার ছেলের বিরুদ্ধে আনা রিপাবলিকানদের অভিযোগের কোনো ভিত্তিই নেই। এই নিয়ে এক রিপাবলিকান কংগ্রেসম্যান প্রশ্ন তোলেন, যেসব অভিযোগের কোনো ভিত্তিই নেই সেসব অভিযোগের ক্ষমা কিভাবে পেলেন হান্টার? অর্থাৎ পরোক্ষভাবে নিজের ছেলের অপরাধ মেনে নিয়ে তাকে ক্ষমা করেছেন বাইডেন। আবার অনেক রিপাবলিকান বলেন, বিদায়ী প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত গেল 4 বছরে বাইডেন ও তার পরিবারের দুর্নীতির একটি বহিঃপ্রকাশ। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ভিয়েতনামে অর্থ আত্মসাতের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল খারিজ করেছেন দেশটির আদালত। ৬৮ বছর বয়সী মে ল্যান নামের ওই নারী ধনকুবেরকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির মামলায় আটক করা হয়েছিল। জানা যায়, 10 বছর ধরে দেশটির সাইগন কমার্শিয়াল ব্যাংক থেকে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নেন ল্যান। এর মধ্যে 12 বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছে বলে জানিয়েছে দেশটির আদালত। আত্মসাৎ করা অর্থে ৭৫% ফেরত দিতে পারলে তবে মৃত্যুদণ্ড এড়াতে পারবে ল্যান বলেও জানানো হয়। তবে তাকে ভোগ করতে হবে যাবজ্জীবন কারাদণ্ড। এই মামলায় আটককৃত বাকিদেরও যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে আলোকিত পর্তুগালের লিসবন। পর্যটকদের উপচে পড়া ভিড়, বিশেষ যানে চড়ে বিনামূল্যে আয়োজন উপভোগের সুযোগ। বিবিসি ২০২৪ সালের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু। প্রত্যন্ত অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যথাযথ শিক্ষা প্রদানের উদ্দেশ্যে স্কুল প্রতিষ্ঠা করা এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। পেশায় নার্স রিক্তা আক্তার কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা। প্রতিবন্ধী মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে না পারায় নিজের জমি বিক্রি করে স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে তার স্কুলে ৩০০ শিক্ষার্থী রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে রিক্তা সমাজের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এনেছেন। চীনের শানসি প্রদেশে ঐতিহ্যবাহী নৃত্যনাটক দি সং অফ এভারলাস্টিং সরোর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে তাং রাজবংশের ইতিহাস। রাজা রানীর চমকপ্রদ কাহিনী দৃশ্য আকারে দেখতে পেরে দারুণ খুশি দর্শনার্থীরা। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নৃত্যনাটক। সুবিশাল মঞ্চ, সামনে শত শত দর্শনার্থী উপভোগ করছেন নৃত্যনাটক। প্রত্যেক চরিত্রের পরনেই ঐতিহ্যবাহী পোশাক। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের শিআন শহরে নৃত্যনাটক দি সং অফ এভারলাস্টিং সরো দেখতে জড়ো হন ৩,০০০-এর বেশি দর্শনার্থী। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি ছিল ১৩টি রাজবংশের রাজধানী। বিশ্বখ্যাত চীনা কবি ঝুইবাইয়ের মহাকাব্যের ওপর ভিত্তি করে মঞ্চায়িত হয়েছে নৃত্যনাটকটি। তাং সভ্যতার রাজবংশের সম্রাট সুয়াংজং ও রানীকে নিয়ে প্রচলিত গল্প ফুটিয়ে তোলা হয় নাচ ও নাটকের সংমিশ্রণে, যা দর্শকদের চীনা ইতিহাসের অন্যতম শক্তিশালী রাজবংশ সম্পর্কে ধারণা পেতে সহায়তা করেছে। নাচের কোরিওগ্রাফি থেকে শুরু করে স্টেজ সাজানো, রং মিলিয়ে পোশাক এবং গান নির্বাচন সবই দারুণ ছিল। পারফরম্যান্স খুবই আকর্ষণীয় ছিল। এই প্রথমবার আমি শিয়ান শহরে এসেছি এবং এখানে এসে তাং সভ্যতাকে ভালোভাবে বুঝতে পেরেছি। চোখের সামনে তাং সভ্যতার নিদর্শন দেখতে পেরে ভালো লেগেছে। ২০২১ সালে প্রথমবারের মতো নৃত্যনাটকের মাধ্যমে দর্শকদেরকে নানা ধরনের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এ বছরের সংস্করণ দি সং অফ এভারলাস্টিং সরো চলবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আফ্রিকার দেশ তিউনিসিয়ায় জাফরান চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন 2 কৃষক।
ফাইজা হামদাওয়ি নামের এক নারী জীবনে দীর্ঘ সময় প্রশাসনিক কাজে যুক্ত থাকার পর কৃষিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। তার সঙ্গে যোগ দেন আলজেরিয়ার এক জাফরান চাষি। টানা 4 বছরের মতো সফলভাবে তারা উৎপাদন করে যাচ্ছেন লাল স্বর্ণখ্যাত মূল্যবান জাফরান। রৌদ্রোজ্জ্বল মাঠ থেকে বেগুনি রঙের ফুল তোলার এ দৃশ্যটি তিউনিসিয়ার মানুবা অঞ্চলের। দেখতে সাধারণ একটি ফুল হলেও এটি থেকেই আসলে পাওয়া যায় মূল্যবান জাফরান, নানাবিধ কাজে যার ব্যবহার। এমনকি এর দুষ্প্রাপ্যতা ও দামের জন্য এটিকে লাল স্বর্ণ নামেও অভিহিত করা হয়েছে। ফাইজা হামদাওয়ি নামের এই নারী জীবনের দীর্ঘ সময় প্রশাসনিক কাজে যুক্ত থাকলেও 4 বছর আগে শখের বশে কৃষিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। সম্প্রতি তিউনিসিয়ায় জনপ্রিয় হওয়া জাফরান চাষের অন্যতম উদ্যোক্তা তিনি। ফাইজা একা নন, আলজেরিয়ার জাফরান চাষি তোর্স মোহাম্মদ ধিয়া আদ্দিন তার সঙ্গে যোগ দেওয়ার পরেই জাফরান চাষের উদ্যোগ নিয়েছিলেন ফাইজা হামদাওয়ি। দুজনে মিলে জাফরান চাষের বিষয়টিকে নিয়ে যাচ্ছেন ভিন্ন মাত্রায়। এর আগে ধিয়া আদ্দিন আলজেরিয়ায় জাফরান চাষ করতেন। আমরা আগস্টে জাফরানের চারা রোপণ করেছি, অক্টোবরে ফুল আসা শুরু হয়েছে। এরপর আমরা ফুল সংগ্রহ করে এগুলোর লাল রঙের গর্ভমুণ্ড শুকানোর কাজ করি। এগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর বিক্রি করা হয়। 200 থেকে 250টি ফুল থেকে মাত্র 1 গ্রাম জাফরান পাওয়া যায়, এ কারণেই এটা এত দামি। জাফরান চাষে সফলতা ফাইজা হামদাওয়িকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। জানান প্রতি বছরই জাফরান চাষের পরিধি বাড়াতে চান। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জাফরান রফতানি করার আকাঙ্ক্ষার কথা জানান। এছাড়া তিউনিসিয়ার কৃষকদের জাফরান চাষে উৎসাহিত করার মাধ্যমে দেশটিতে নতুন কৃষিভিত্তিক সম্ভাবনা সৃষ্টির আগ্রহ প্রকাশ করেন তিনি। কাকলি আখতার, সময় সংবাদ। ভিন্নধর্মী প্যারেডের মধ্য দিয়ে ডিসেম্বর মাস বরণ করে নিল চিলিবাসী। প্যারিস প্যারেড উপভোগ করতে রাস্তায় জড়ো হন হাজারো দর্শনার্থী ও পর্যটক। বছরের শেষ মাস ডিসেম্বরকে এভাবেই বরণ করে নিল চিলির বাসিন্দারা। এই উপলক্ষে রাজধানী সান্তিয়াগোতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী প্যারিস প্যারেডের, যা দেখতে ঢল নামে হাজারো মানুষের। মিকি মাউস থেকে শুরু করে স্পাইডারম্যান। প্যারেডে আরও দেখা মিলেছে টয় স্টোরি, লায়ন কিং এর সিম্বা, লিটল মারমেইড, কার্স সহ বিভিন্ন ধরনের কার্টুনের অবয়বের দানবাকৃতির বেলুন, পতাকা ও রিবন নিয়ে বিশেষ ধরনের নৃত্য প্রদর্শন করে শিল্পীরা। পরিবেশের 4টি উপাদান মাটি, আগুন, বায়ু ও পানি ছিল এই প্যারেডের মূল বিষয়বস্তু। সুপার হিরোগুলো ভিন্নধর্মী, সেজন্য শিশু থেকে শুরু করে আমরা বড়রা আনন্দের সঙ্গে বড়দিন আসার আগেই ডিসেম্বরকে বরণ করে নিলাম। জীবন কঠিন হওয়া সত্ত্বেও এই জিনিসগুলো আমাদের জীবনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। সত্যি বলতে প্রত্যেক বছর আরো বেশি মানুষ প্যারেডে যোগদান করে। প্যারেডটি 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হংকংকে বেইজিংয়ের উপহার দেয়া দুটি পান্ডাকে প্রথমবারের মতো মিডিয়ার সামনে আনা হয়েছে। এই পান্ডা দুটিকে উপহার হিসেবে দেয় চীন। তাদের নামকরণ অনুষ্ঠানের পর আগামী 8 ডিসেম্বর জনসম্মুখে আনা হবে পান্ডা দুটোকে। আপন মনে দুটি পান্ডা নিজ বাসস্থানে ঘোরাঘুরি করছে, কখনো আবার তাদের পছন্দের খাবার বাস খেতে দেখা যাচ্ছে। স্থানীয় সময় সোমবার ওশান পার্কে দুটি পান্ডাকে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আনা হয়। 5 বছর বয়সী পান্ডা দুটি গেল সেপ্টেম্বরে চীনের সিচুয়ান প্রদেশ থেকে হংকংয়ে পৌঁছায়। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পাশাপাশি নতুন বাসস্থানে নিজেদেরকে মানিয়ে নিতে পান্ডাগুলোকে 2 মাস সময় দেওয়া হয়েছিল। আড়ালে রাখা হয়েছিল উৎসুক জনতার কাছ থেকে। আগামী 8 ডিসেম্বর আন আন এবং কেকে নামের এই পান্ডা দুটোকে জনসম্মুখে আনা হবে বলে জানায় কর্তৃপক্ষ। আমরা হংকং ছেড়ে কিছুদিনের মধ্যে চলে যাব, এজন্য আমরা পান্ডাগুলোকে দেখার জন্য মুখিয়ে আছি। চীনা সংস্কৃতিতে পান্ডার আলাদা গুরুত্ব রয়েছে। পান্ডাকে বহু বছর ধরে চীনে বন্ধুত্বের দূত হিসেবে বিবেচনা করা হয়। ফলে বিশ্বজুড়ে দেশগুলোর সঙ্গে মিত্রতা বাড়াতে চীন বিভিন্ন সময় পান্ডাদের দূত হিসেবে ব্যবহার করেছে। এজন্য বন্ধুত্ব গড়তে চাওয়া দেশগুলোকে বিভিন্ন সময় পান্ডা উপহার দিয়েছে বেইজিং। পান্ডা উপহার দিয়ে বন্ধুত্ব গড়ার এই প্রচেষ্টা চীনের পান্ডা কূটনীতি নামে পরিচিত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হাঙ্গেরিতে বড়দিনের বিশেষ খাবার জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি করা হয়েছে একটি গোটা গ্রামের মডেল, যেটি তৈরিতে খরচ হয়েছে 70 কেজি ময়দা।
ওই অঞ্চলে বড়দিনে ঐতিহ্যবাহী উদযাপন হিসেবে তৈরি করা হয়েছে এমন একটি গ্রাম। প্রথম দেখায় মনে হতে পারে রূপকথার কোনো গ্রামের চিত্র, যেখানে মেঘের ওপরে ভেসে থাকা বাড়ি আর গাছ সাজানো হয়েছে আকর্ষণীয় সব আলো দিয়ে। মেঘের বুক চিরে আবার ছুটে চলেছে ট্রেন। তবে এটি সত্যিকারের কোনো গ্রাম নয়। জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি করা হয়েছে হাঙ্গেরির এই ছোট্ট গ্রামের মডেলটি। বড়দিনের অন্যতম বিশেষ খাবার জিঞ্জার ব্রেড। প্রায় প্রতিটি বাসাতেই কেকের পাশাপাশি দেখা মেলে এই বিশেষ ধরনের রুটির। গ্রামটিতে 100টি বাড়ির কাঠামো তৈরি করা হয়েছে, যা সাজানো হয় এলইডি লাইট দিয়ে। এই দৃষ্টিনন্দন গ্রামের মডেলটি দেখতে তাই ছুটে আসছেন অনেকেই। আমি যখন বাচ্চাদের নিয়ে আসি তখন তারা এটি অনেক উপভোগ করে। এই জিঞ্জার ব্রেড গ্রামের দিকে তাকিয়ে আমি সব সময় অনেক অনুপ্রাণিত হই। এটি তৈরিতে আমাদের গ্রামের অনেকেই সহায়তা করেছে। প্রায় মধ্যরাত পর্যন্ত আমরা এই কাজ করেছি। 70 কেজি ময়দা, 20 কেজি আইসিং সুগার, 20 কেজি মধু ও 220টি ডিম দিয়ে তৈরি করা হয়েছে এই জিঞ্জার ব্রেডের গ্রাম। রুটি তৈরির পর ছুরি দিয়ে কেটে বিভিন্ন আকার দিয়ে তৈরি করা হয়েছে এক একটি কাঠামো। জানালা দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে গুঁড়ো চিনি। প্রতি বছরই জিঞ্জার ব্রেড দিয়ে গ্রামের মডেল তৈরি করা হাঙ্গেরির এই গ্রামের ঐতিহ্যবাহী উদযাপন। অন্তরা সেন, সময় সংবাদ। বড়দিনকে সামনে রেখে ইউরোপের অন্যতম দৃষ্টিনন্দন আলোকসজ্জার আয়োজন করেছে পর্তুগাল। বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের আকর্ষণ করছে রাজধানী লিসবন সহ বিভিন্ন শহরের চোখ জুড়ানো বর্ণিল আলো। এবছর আয়োজনেও রয়েছে ভিন্নতা। তারেকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। সন্ধ্যা নামতেই চমকপ্রদ আলোকসজ্জায় আলোকিত পর্তুগালের রাজধানী লিসবনের বিভিন্ন পর্যটন স্পট সহ নগরের বিভিন্ন রাস্তা। বাদ যায়নি অলিগলিও। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে পুরো শহরে সাজ রব। শহরের বিভিন্ন রাস্তার আলোকসজ্জা নজর কাড়ছে পর্যটকদের। বিনামূল্যে নগর কর্তৃপক্ষের পরিচালনায় বিশেষ যানবাহনে চড়ে নগরের আলোকসজ্জা উপভোগের সুযোগ পাচ্ছেন দেশটির নাগরিক সহ পর্যটকরাও। মেতে উঠছেন উল্লাসে। শুধু রাস্তাই নয়, বাহারি সাজে সাজানো হয়েছে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাও। প্রবাসী বাংলাদেশিরাও উপভোগ করছেন চোখ জোড়ানো সৌন্দর্য। পুরো বছরের চাইতে ডিসেম্বরের মাসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই লাইটিং গুলোর জন্য রসিও বাইশের সাথে যে স্পেশাল এরিয়াগুলো আছে ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। উৎসবমুখর পরিবেশ আর শহরের নতুন এ রূপ নগরবাসীর মনেও এনে দিয়েছে প্রশান্তির পরশ। তাই কর্মব্যস্ত দিন শেষে সন্ধ্যা নামতেই পরিবার পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে বেরিয়ে পড়েন তারা। আবহাওয়া ভালো থাকায় ভ্রমণ পিপাসুরাও বেছে নিচ্ছেন পর্তুগালকে। উৎসবপ্রিয় জাতি হিসেবে গোটা ইউরোপেই বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগিজদের। তাই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে পর্তুগিজদের এই আলোক উৎসব নজর কাড়ে বিশ্ববাসীর। শুধু পর্তুগিজরাই নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন লিসবন সহ পর্তুগালের বিভিন্ন শহরে চমৎকার এই আলোকসজ্জা উপভোগ করতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চরম নাটকীয়তা। সামরিক আইন জারি ঘোষণার পর পার্লামেন্টে তীব্র বিরোধিতার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।